পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। শব্দবিলাসী দিয়ে তার দ্বিতীয় বইয়ের সূচনা করলেন কবি ও লেখক অনুরাধা মজুমদার। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ শব্দবিলাসী উন্মোচনের মাধ্যমে বাংলা সাহিত্যের পরিমণ্ডল আরও প্রসারিত হল। শব্দগুচ্ছ প্রকাশনা থেকে প্রকাশিত এই বইটি তার ক্রমবিকাশমান সৃজনশীল যাত্রার একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সূচনা করেছে। বইটি আবেগ, স্মৃতি ও সামাজিক চেতনার একটি স্তরবিন্যস্ত অন্বেষণ উপস্থাপন করেছে, যা বাংলা সাহিত্যের প্রতি তার গভীর অঙ্গীকার এবং ভাষা যে অভিব্যক্তির একটি শক্তিশালী মাধ্যম, সেই বিশ্বাসকে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন। এই সাহিত্যিক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতী রচনা ব্যানার্জি, মাননীয় সাংসদ, প্রখ্যাত কবি ও সাহিত্যিক শ্রী সুবোধ সরকার, স্বনামধন্য আবৃত্তি শিল্পী, উপস্থাপিকা, টেলিভিশন ব্যক্তিত্ব অভিনেত্রী সুতপা বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত অভিনেতা ও পরিচালক শ্রী রাহুল বর্মন এবং মায়া আর্ট স্পেসের প্রতিষ্ঠাতা শ্রীমতী মধুছন্দা সেন। তাদের উপস্থিতি শব্দ ও অভিব্যক্তির প্রতি নিবেদিত এই সন্ধ্যাটিকে গভীরতা ও বিশিষ্টতা দান করেছিল। শব্দগুচ্ছ প্রকাশনা থেকে প্রকাশিত শব্দবিলাসী ছিল কবির মাতৃভাষায় প্রতি ভালোবাসার একটি সচেতন উদযাপন। বাংলা ভাষায় লেখা এই বইটি ভাষার প্রতি একটি গভীর মানসিক অনুগত্যকে প্রতিফলিত করে, যদিও কবির জীবন ও বেড়ে ওঠা বাংলার ভৌগোলিক সীমানার বাইরেই ঘটেছে। এই সংকলনটি বিভিন্ন ধরনের কবিতাকে একত্রিত করেছে, ব্যক্তিগত অভিজ্ঞতাকে বৃহত্তর সামাজিক বাস্তবতার সাথে মিশ্রিত করেছে এবং খাঁটি সাহিত্যিক কণ্ঠকে লালন করার ক্ষেত্রে প্রকাশনের অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। অনুষ্ঠান শেষে বিশিষ্ট ব্যক্তিরা এই বই সম্পর্কে জানালেন। বইটা ভীষণ ভালো লাগলো, যদিও আমি এখন অব্দি পড়িনি, আমায় পড়তে হবে, কিন্তু আমি জানি, কারণ আমি ওর আগের বইটা পড়েছিলাম এবং আমি জানি ও ভীষণ ভালো লেখে, মানে মানুষের মন জয় করার মতন কবিতা ও লেখে এবং ভীষণ ভালো আবৃত্তিও করে। আশা করি এবারে বুক ফেয়ারে ওর বই খুব ভালো লাগবে সবার। দেখুন, ও আমার ছোটবেলাকার বান্ধবী এবং আমরা ভীষণ একসাথে সবসময় চলি, আমার খুব কাছের মানুষও। কিন্তু আজকে ওর পাশে আমি এসে দাঁড়িয়েছি কারণ আমি জানি ওর লেখার মধ্যে জাদু আছে। আমি সবসময় বলি এই কথা যে ভীষণ ভালো লেখে এবং ওর হাজবেন্ড এবং শাশুড়ির সাপোর্ট আছে বলে আজকে ওই বই লঞ্চ করতে পারছে এবং বুক ফেয়ারে আসছে এবারে ওর বই। আমি অনুরাধা মজুমদার, আমার দ্বিতীয় বই আজকে এখানে লঞ্চ হলো। আমার বইয়ের নাম শব্দবিলাসী। আমি মূলত প্রবাসী, আমার বিয়ে হয়েছে এখানে, বিয়ের পর থেকে এখানে রয়েছি। বাংলা ভাষা, আমার পড়াশোনাটা বাংলা ভাষায় হয়নি, যদিও মাধ্যমটা ছিল না বাংলা, কিন্তু আমি আমার বাংলা এবং আমার ভাষাটাকে এতটাই ভালোবাসি কি আমি বাংলাতে লেখারই চেষ্টা করেছি এবং আমার ভাবনাগুলো বাংলাতেই এসেছে। ওটাতেই মনে হয়েছে আমার নিজেকে সাবলীল মনে হয়েছে লেখাগুলো। বাংলা ভাষাটাকে আমার মনে হয় বাংলা একটা মধুরতম ভাষা। আমার মনে হয় আমাদের মতন যারা লিখছে বা এখানে বাংলায় থাকি, বাংলা নিয়ে আমাদের গর্ব, তাই আমি বাংলা ভাষাটাকে চাই কি আরো বাংলা ভাষা আরো অনেক দূরে দূরে ছড়িয়ে যাক, চারিদিকে ছড়িয়ে যাক। আর বাংলা ভাষার যে সাহিত্য আছে সেটা সবাই পড়ুক। আমি যেরকম অনেক দেরিতে শুরু করেছি পড়তে, কিন্তু পড়তে গিয়ে দেখলাম এত কিছু রয়েছে কি সমুদ্রের মতন, মানে পড়ে শেষ করতে পারছি না, কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব সেটা মানে কোনো থা নেই। বাংলা ভাষায় কিছু এমন কিছু লেখা রয়েছে। আমাদের কবিগুরু তো রয়েছেন, উনি তো সমুদ্র, তাছাড়াও কবিগুরুর পরেও যারা রয়েছেন, যারা নতুন যারা আছেন বা যারা আমাদের মাথার উপরে যারা কবিরা আছেন, তাদের যাদের সব লেখা, যে লেখাগুলো অনেক লেখা হয়েছে, যেরকম অনুবাদ হয়েছে, ইংরেজিতেও অনুবাদ হয়েছে, সেই সব লেখার একটা দুটো লাইন পড়লেই হয়তো মাথা ঘুরছে, মানে কি লিখে গেছেন ওনারা বা কি লিখছেন এখনো অনেকে, বা যারা নতুন অনেকে কবি আছে যারা তারাই বা এত সুন্দর সুন্দর লিখছে, তাদের সামনে আসা উচিত। আমার মতন যারা নতুন লিখতে শুরু করেছে তাদের আরো উচিত, মানে আমি চাইবো কি আরো যারা লিখে আছেন এখানে, কবিরা যারা আছেন, যারা নাম আছে, যাদের যথেষ্ট নাম ডাক আছে, তারা আমাদের মতন কবিদের, নতুন যারা লিখতে শুরু করেছে তাদের আরো উৎসাহিত করুক। এবং আমাদের যে সাহিত্য রয়েছে, বাংলা ভাষার যে সাহিত্যটা রয়েছে, সেইটা আরো বেশি আমাদের প্রজন্মরা পড়ুক, আরো বই কিনুক, বই উপহারে মানুষকে দিক। পড়লে অনেক কিছু করা যায়, আমরা একটা কলম দিয়ে অনেক কিছু কিন্তু করতে পারি, এটা আমার দৃঢ় বিশ্বাস। কি
একটা কলম একটা দেশ পাল্টে দিতে পারে, একটা সমাজ পাল্টে দিতে পারে, সবকিছু পাল্টে দিতে পারে। আমি আমার বাংলাকে ভালোবাসি, তাই আমি বাংলা নিয়েই আগামী আরো অনেক বেশি আমার ইচ্ছা আছে, আরো বাংলা নিয়ে আরো অনেক বেশি কাজ করব। ভীষণ আমার ভালো লাগছে কবিতা নিয়ে, আমি লেখা নিয়ে এতগুলো মানুষ ছুটে এসেছে, সেটা তো আমার কাছে একটা বিশাল বড় পাওনা। আমার এত আশীর্বাদ পেয়েছি আমি, এত সব মানুষ শুধু একটা বাংলা লেখার জন্য, বাংলা কবিতার বইয়ের জন্য তারা ছুটে এসেছে। তো এটা আমার কাছে একটা বিরাট বিরাট প্রাপ্তি, এটা আমার কাছে। মানে এটা আমি হয়তো ভাষায় বলে আমি আজকে এখানে আহ প্রকাশ করতে পারবো না, হয়তো আমার কাছে ওই ভাষাটাই নেই এটা বলার জন্য, আমার অভিব্যক্তি। তো আমি চাইবো কি আমার মতন যারা লিখছেন আরো, তারা আরো এগিয়ে আসুন, বাংলা ভাষাটাকে নিয়ে আরো অনেক বেশি কাজ হোক। অনুপ্রেরণা অনেক জিনিসে থেকে, কিছুটা ইমোশন বলতে পারেন, কিছুটা আমার কল্পনা, কিছুটা বই পড়া, সাহিত্য, এবং কিছুটা পেন্টিং বলতে পারেন। কিছু পেন্টিং আমাকে করে, কিছু মানুষজন, নিশ্চয়ই মানুষজন, সমাজ, পারিপার্শ্বিক, বন্ধু, সব মিলেই আমার লেখা, সব মিলিয়ে।